লেখক তুষ্ণীক ঘোষের বন্দি রূপেণ সংস্থিতা। শেফালির কান্না পাচ্ছে। আজ ষষ্ঠীর সকাল, একটু পরেই দুই ননদ তাদের ছেলেপুলে নিয়ে এসে যাবে। বড়জন দিল্লি থেকে আর ছোটটা ব্যাঙ্গালোর থেকে। দশমীর দিন লাঞ্চ করে ফিরবে নিজেদের শ্বশুরবাড়ি। তখন আমার দুই নন্দাইও আসবে নিতে, বিজয়া সারতে। বিয়ের পর থেকে গত 13 বছরে কোনো পরিবর্তন হয়নি এই রুটিনের। রুমির বাবাটা শাশুড়ি মায়ের মুখের ওপর কথা বলতে ভয় পায় এখনও। মুখে যদিও অন্য কথা বলে, মায়েরও তো মেয়েদের দেখতে ইচ্ছে করে না কি? বছরে একবারই তো দিদি আর বোন আসতে পারে, অন্য সময় তো ওদের শ্বশুরবাড়িতেই উঠতে হয়। শুধু একবেলার জন্য দেখা করে যায়। কি যে বলো। তারপর পাশ ফিরে জানলার দিকে মুখ করে শুয়ে পড়ে। কিন্তু শেফালি জানে আসল কারণটা। শ্বশুরমশাইয়ের পেনশনটা শাশুড়ি পান। বড়দির বর দিল্লিতে ভালো ব্যবসা করেন। বিনা আর রজত দুজনেরই ভালো মাইনের চাকরি ব্যাঙ্গালোরে, যদিও সরকারি, কিন্তু সাধারণ একটা ক্লার্কের চাকরি করা রুমির বাবা সমীহই করে ওদেরকে। উফ, কবে যে ডিএ বাড়বে। বিয়ের প্রথম কয়েক বছর শেফালি রুমির বাবাকে বলেছিল, আচ্ছা পুজোর কটা দিন আমি বর্ধমানে ঘুরে আসি মায়ের কাছে, বা এবার পুজোয় পুরী গেলে, বা পুজোর সময় বড়দি এবারেও আসবে, টিটোর বোর্ড না। রেগে যেত রুমির বাবা। মানে ওই সময় দিদি আসবে, বিনা আসবে, ওরা কি ভাববে? বাপের বাড়ি পড়ে থাকার জন্য বিয়ে করেছিলে? বা মে মাসেই তো দার্জিলিং নিয়ে গেলাম, আমাকে টাটা বিড়লা পেয়েছ? বা গরমের ছুটিতে তুমিও তো 1 সপ্তাহ তোমার মায়ের কাছে কাটিয়ে আসো। কয়েক বছর একই কথা শোনার পর শেফালি আর জিজ্ঞাসা করেনি। প্রথম প্রথম গলার কাছে কান্নারা দলা পাকিয়ে গিয়ে বলতে চাওয়া কথাগুলোকে আটকে রাখত। বলা আর হয়ে উঠল না। আমারও তো একটু বাবা মায়ের সঙ্গে পুজোটা কাটাতে ইচ্ছা করে, বা একটু ছুটি তো আমারও চাই, বা পুজোর সময় যেতে পারি না বলেই গরমের ছুটিতে যাই। আর এখন রুমি স্কুলে পুজোর তেমন লম্বা ছুটি নেই। আইসিএসসি বোর্ড কি না, ইচ্ছেগুলোই মরে গিয়েছে, অভ্যাসে দাঁড়িয়েছে সব। তবুও পুজোর এই 4-5টা দিন গলার ভিতরটা মাঝে মাঝেই ভিজে যায়। ব্যস্ততা অবশ্য চোখ দুটোকে শুকনোই রাখে। বাকি ম্যানেজ করাটা 13 বছরের সংসার শিখিয়ে দিয়েছে। ঠোঁট দুটো একটু প্রসারিত করলেই হয়। দাঁত না বেরোলেও কেউ খেয়াল করে না, যেমন কেউ দেখেও না চোখের পলক পড়ল না পড়ল না, চোখের কোণের ক্রিজগুলো ফুটলো কিনা। ফেসবুকে আপলোড করতে গিয়ে শেফালিরই চোখে পড়ে। কিন্তু করে মনটা। তারপর বেছে বেছে যেগুলো বেশি নর্মাল মনে হয় সেগুলো আপলোড করে। কাল রাতে ভিজিয়ে রাখা ছোলার ডালটা প্রেসারে বসিয়ে ময়দা বের করল শেফালি। রুমির বাবা বাজার থেকে পাবদা এনেছে। বড় ননদের ছেলে মাছ মাংস ছাড়া খেতে পারে না। ষষ্ঠী অষ্টমীতে ওর জন্য আলাদা করে মাছ করতে হয়, সেটা আবার আলাদা করে রাখা, ফ্রিজেও রাখা যাবে না। রাতে আবার আলাদা করে মাছ ভাজা করে দিতে হবে। বিনার ছেলে ঝাল খেতে পারে না, এখনও অনেক ছোট। পুচকুটার জন্য হলুদ ঝোল টাইপের একটা কিছু বানাতেই হয়। এদিকে ষষ্ঠী আর অষ্টমীতে শাশুড়ি 2 মেয়েকে নিয়ে 2 বেলায় লুচি খাবেন, তরকারি পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু ঝাল ঝাল হতে হবে আর মাখা মাখা। শেফালি দুপুরে লুচি খেতে পারে না, ভীষণ অম্বল হয়ে যায়। আবার রুমি আর রুমির বাবার আতপ চাল সহ্য হয় না। নিজের জন্য আলাদা করে আতপ চাল বানাতে ইচ্ছেও করে না, কিন্তু শাশুড়ির কড়া নজর। আজ কান্না বেশি পাচ্ছে। আজ সকাল থেকেই মাসিক শুরু হয়েছে। মানে অঞ্জলিটা দিতে যাবার যে মুক্তিটা ছিল অষ্টমীর সকালে, সেটা আর থাকবে না। সেদিনও জলখাবারটা বানাতে হবে। এমন নয় যে বড়দি রান্নাঘরে আসে না, কিন্তু এলেই এত জ্ঞান ঝরায় সে চালের টিনে মরচে পড়লে কি কি ক্ষতি হতে পারে থেকে। নুনের কৌটো তাকের কোন দিকে রাখলে ঘরের কল্যাণ হবে, বা এখনও কেন শেফালি প্লাস্টিকের কৌটো ডাব্বাগুলো ফেলে দেয়নি, কেন কাচের বা সেরামিকের বয়াম কিনে আনেনি, যে তখন মনে হয় ইনি শাশুড়ির কাছেই বসে থাকুন। রুমির বন্ধু অদ্রিজার বাবা নাকি পুজোর 4টে দিন হোম ডেলিভারি আনায়। পিটিএমের সময় একবার অদ্রিজার মা বলেছিল, শাশুড়ি সিরিয়াল দেখতে দেখতে নাকচ করে দিয়েছিলেন, কে নাকে রান্না করবে, যার তার হাতের রান্না খেতে পারবো না। শেফালি রান্নাঘরে চোখের জল ফেলেছিল একা একা। রাতের তরকারিতে কি সেদিন নুন কম হয়েছিল?
খাবার টেবিলে কেউ যদিও কিছু বলেনি। রুমির বাবা বিছানায় শুয়ে শেফালিকে কাছে টেনে নিয়ে বলেছিল, ওরা ফ্রেশ খাবার দেবে, ওসব খেয়ে অসুস্থ হয়ে গেলে। শেফালি একটা দীর্ঘশ্বাস ফেলেছিল শুধু। ফ্রিজিড ছিল বোধহয়। রুমির বাবা বিরক্ত হয়েছিল, গজগজ করেছিল। ভাগ্যিস রুমিটা ক্লাস 2 থেকেই শাশুড়ির কাছে শোয়ে। স্কুলে যাবার সময় 10 বছরের রুমি বলেছিল, ওই হোম ডেলিভারিওয়ালারা নারকেল নাড়ু, ধোকার ডালনা, পটল চিংড়ি দেয় মা। অভিমান ছিল কি মেয়েটার গলায়। ওয়াটার বটলটা মেয়ের হাতে দিতে গিয়ে হাতটা কাঁপছে, দেখেছিল শেফালি। শেফালি আর কিছু বলেনি, অজান্তেই আটকে নিয়েছিল দীর্ঘশ্বাসগুলো। নবমীর দুপুরে খাওয়া দাওয়ার পর গাড়ি বুক করে কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া এবারে মুশকিল। ওই একটা দিনই শাশুড়ি রাতে নিজের রুটিটা বানিয়ে নেন। এবছর হবে না এই অবস্থায়। রাস্তার টয়লেটগুলো যা নোংরা থাকে এই সময়, গা ঘিনঘিন করে। হাওড়ার কাছে পিঠের ঠাকুরগুলো হেঁটে বা টোটোয় চড়ে শাশুড়ি পারমিশন দেবেন কি? ওনার বড্ড বাতিক। রুমি হাতেখড়ির সময় শেফালিকে ধারে কাছে ঘেঁষতে দেননি, পিরিয়ড ছিল বলে। বিনাকে পটাতে হবে। কামারডাঙ্গা এবার দার্জিলিং বানিয়েছে। দশমীর সিঁদুর খেলাটাও হবে না। ওই সময় মনের সব দুঃখ অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। চোখ থেকে বোধহয় জল গড়িয়ে পড়েছিল। সম্বিত ফিরল রুমির ডাকে। মা, বড় পিসি ফোন করেছিল, ওদের ফ্লাইট ল্যান্ড করে গেছে। এ কি মা, কাঁদছো কেন? ময়দা মাখা থামিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে গালটা মোছার চেষ্টা করলো শেফালি। এমনি মুখটা পাশ ফিরিয়ে হাত তুলে ব্লাউজের হাতায় গালটা মুছল। বৌদি, দরজায় মিনতি, হাতে গামলায় কলতলায় পরিষ্কার করে ধোয়া পাবদাগুলো। অষ্টমী নবমী ছুটি নেব, ঠাকুর দেখতে যাব। দপ করে উঠল মাথাটা শেফালির। কপাল কুঁচকে তাকালো মিনতির দিকে। কপালে বড় সিঁদুরের টিপ পড়েছে মিনতি। শাড়িটাও বেশ পরিষ্কার আজকে। ঠিক আছে, দশমীতে সকাল সকাল চলে আসিস। মাটন হবে, তো জামাইবাবুরা আসবে, আস্তে করে বলল শেফালি। একা হাতে পারবো না মিনতি। প্রেসারে সিটি পড়ল। ছোলার ডালটা এবার সেদ্ধ হয়ে যাবে। পাশের পাড়ার প্যান্ডেলে বেজে উঠল বীরেন্দ্র কিশোরের মহিষাসুর মর্দিনী। গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।